হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেছেন আমি মালয়েশিয়াতে ওয়েল্ডিং এর কাজ করি। তো দেখতেছেন আমি ওয়েল্ডিং করতেছি কিভাবে। তো যেহেতু সামনে কলিং চালু হইতেছে, ঠিক আছে, যারা মালয়েশিয়াতে আসবেন অবশ্যই একটু চিন্তা ভাবনা করে আসবেন। মালয়েশিয়াতে কাজের অবস্থা এরকম ভালো না, বেশিরভাগই সাপ্লাই কোম্পানি এজেন্টের বিষয়, ঠিক আছে। তো আমিও মালয়েশিয়া প্রথম বেলা আসার পর আমি এজেন্টের বিষয় সাপ্লাই বিষয়তে পড়ছি। 4 মাস কাজ ছিল না, 4 মাস আমি বৈশাখ আইছি। তারপর বাংলাদেশ থেকে 75,000 টাকা আইনে মালয়েশিয়া 3,000 রিঙ্গিত দিয়া তারপর পাসপোর্ট নিয়ে নিজের কাজ নিজে কুইজা বাইর করে পরে কাজ করছি। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, যেহেতু এখন বাহিরে কাজ করি। তো দেখতেছেন আমি অক্সফোর্ডের কাজ করতেছি। যারা মালয়েশিয়াতে কলিং বিষয়ে আসবেন, আমি আবারও একটা কথা আপনাদেরকে বলি, দালালের মাধ্যমে যদি আসেন তাহলে ভালোভাবে কন্ট্রাক্ট করে, ঠিক আছে, কি কাজ দিবে এবং কি ভিসা, ঠিক আছে, সম্পূর্ণভাবে কি কোম্পানি, ঠিক আছে, সম্পূর্ণভাবে ডিটেলস সবকিছু জানার পর ফোনে রেকর্ড করবেন, তারপর একটা স্ট্যাম্প করবেন। যেভাবে কাগজপত্র করে আসলে আপনি বিপদে পড়ার পর, যেভাবে আপনি যদি বিপদে পড়েন কোনো সময়, তাহলে যাতে আপনি টাকা পয়সা উদ্ধার করতে পারেন, এই সিস্টেমে আসতে হবে আপনার অবশ্যই। তো এরকমভাবে আসবেন। আর যদি মনে করেন যে দালাল ছাড়া যদি আসেন, যে বাংলাদেশের যে এজেন্সিগুলা আপনার অনুমতি পাবে মালয়েশিয়ার লোক পাঠানোর জন্য, এই এজেন্সির মাধ্যমে আসবেন, আসার চেষ্টা করবেন। আর একটা এজেন্সির আন্ডারে আসলেই যে আপনি একটা ডাইরেক্ট কোম্পানি পাইবেন, এটা এমন কোনো কথা না, ঠিক আছে, সবকিছু ভাগ্য। আর সবচেয়ে বড় কথা হইলো আপনার যাচাই বাছাই করে তারপর মালয়েশিয়া আসতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। মালয়েশিয়াতে যারা আসার চিন্তা আপনার সামনে, অবশ্যই কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আমার টিকটক আইডিকে ফলো দিবেন, একটি কমেন্ট করবেন, আর একটা রিপোস্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।